হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ৫৬,৪০০ টাকা। ৫৬,৪০০ টাকা দিয়ে রাইজেন 5 ৫৬০০ সাথে 8GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি মনিটর এবং এই রকম একটি বাগা মানের একটি গেমিং কেসিং সহ একটি গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র ৫৬,৪০০ টাকা চাচ্ছেন এই রকমের কমপ্লিট একটি পিসি বিল্ড করতে, 8GB DDR5 এর গ্রাফিক্স কার্ড সহ ডেডিকেট গ্রাফিক্স কার্ড থাকবে, 22 ইঞ্চি মনিটর থাকবে এবং এইরকম একটা গেমিং কেসিং সহ ফুল সেটআপ বিল্ড করতে যাচ্ছেন, বাজেট মাত্র ৫৬,৪০০ টাকা এবং গেমিং করতে যাচ্ছেন এই পিসি দিয়ে, তাহলে আজকের পিসি বিল্ডটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 ৫৬০০। যেহেতু আলাদা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, ডেডিকেট 8GB কার্ড ব্যবহার করছি, সো ৫৬০০G নেওয়ার কোনো কারণ নাই। আমরা আসলে ৫৬০০ প্রসেসরটি ব্যবহার করছি, কারণ আপনারা জানেন যে ৫৬০০Gর সাথে গ্রাফিক্স বিল্ট ইন থাকে আর ৫৬০০র সাথে গ্রাফিক্স বিল্ট ইন থাকে না, এবং ৫৬০০র ক্যাশ এমবি অনেক বেশি থাকে, যার কারণে আপনারা ভারী কাজগুলো করতে পারবেন এবং পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে সাপোর্ট দিবে এই ৫৬০০ এই প্রসেসরটি। এই প্রসেসরটিতে কিন্তু Ryzen 5 ৫৬০০G এবং ৫৬০০ দুটোর মধ্যে কোর আর থ্রেড কিন্তু ঠিক আছে, বাট এটাতে কিন্তু ক্যাশ এমবি বেশি, মানে এটা হলো ৩৫ MB ক্যাশ আর Ryzen 5 ৫৬০০G হলো মাত্র ১৯ MB ক্যাশ, মানে Ryzen 5 ৫৬০০Gর চেয়ে এটা প্রায় ডাবল ক্যাশ মেমোরি পাবেন এই প্রসেসরটির সাথে। এবং এই প্রসেসরটি ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরের মার্কেট প্রাইস ১২,৫০০ টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র ১২,০০০ টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি Ryzen 5 ৫৬০০ এই প্রসেসরটি। এবং ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেহেতু আছে, আর আমি মনে করি যেহেতু আলাদা ডেডিকেট গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, এখানে আসলে ৫৬০০G নেওয়ার কোনো কারণ নাই, কারণ ৫৬০০G আর ৫৬০০-র ভিতরে কিন্তু আমি পার্থক্যটা বুঝাই দিলাম। কোর থ্রেড সেম, ওটা তো 6 কোর, এটা তো 6 কোর, ওটা তো 12 থ্রেড, এটা তো 12 থ্রেড, বাট ক্যাশ মেমোরির ক্ষেত্রে কিন্তু ওটা হলো 19 MB আর এটা হলো 35 MB ক্যাশ। তো যেহেতু গ্রাফিক্স কার্ড আলাদা নিচ্ছেন, তো ওইটা নেওয়ার কোনো কারণ হয় না, কারণ দাম মোটামুটি সেম প্রাইস, কিন্তু এটাতে ক্যাশ মেমোরি বেশি পাবেন, এই জন্য রেখেছি এই প্রসেসরটি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল ৫৫,০০০ টাকার ভিতরে পিসি বিল দেখানোর জন্য, বাট চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ৫৫তে মিলাইতে পারি না। র্যাম হয়তো একটা কম দিলে মিলাইতে পারতাম, বাট আমি যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড রাখছি, এখানে র্যাম 16GB রাখবে যেন আসলে আমি এই মানে ৫৫-র ভিতরে কোনোভাবেই মিলাইতে পারলাম না। তো তারপরও চেষ্টা করছি ১-১,৫০০ টাকা বেশি হলে যদি পিসি বিলটা ভালো হয়, সেক্ষেত্রে সব জিনিস মানে ম্যাচিংটা এমনভাবে করাইছি যাতে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কোনো সমস্যা না হয়, যেন আসলে ভালো প্রোডাক্টগুলোই রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। তো মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI B450MA Pro Max 2, একটি অফিসিয়াল মাদারবোর্ড থাকবে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন আজকের পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটিতে আপনারা Ryzen 5 ৫৬০০G ৫৭০০G ইউজ করতে পারবেন এবং র্যামের স্লট আছে 2টা, যেখানে 16/32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন, M.2 NVMe স্টোরেজ ব্যবহার করতে পারবেন এবং চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। সো আমি তো এই পিসির সাথে গ্রাফিক্স কার্ড ধরছি এবং HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট থাকবে। যদিও এখানে মাদারবোর্ডটা আরও একটু ভালো নিতে পারলে ভালো হতো, সেখানে দেখা যায় মোটামুটি দাম আরও ৮,০০০ আর ১১, মানে ৩,০০০ টাকার মতো দাম বেড়ে যায়, বাট আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য। তো এই মাদারবোর্ডটি আমি বলবো যদি বাজেট আপনাদের বেশি থাকে, সেক্ষেত্রে আরও যেমন গিগাবাইট আছে, আসুস আছে বা MSI আরও ভালো মাদারবোর্ড আছে, সেক্ষেত্রে নিতে পারেন। কিন্তু এই কনফিগার অনুযায়ী মাদারবোর্ডটা কিন্তু খারাপ না, আমি আগে বলে নিচ্ছি মাদারবোর্ডটি এই কনফিগার অনুযায়ী ভালো মাদারবোর্ড। যদি কারো কাছে মনে হয় যে আপনারা র্যাম 64GB পর্যন্ত আপডেট করবেন, সেক্ষেত্রে 4টা র্যামের স্লট সহ মাদারবোর্ড নেওয়া উচিত, বাট যদি 2টা র্যাম 32GB পর্যন্ত র্যাম হলে যদি আপনার হয়ে যায়, তাহলে মাদারবোর্ডটি খুব ভালোভাবে আপনাকে সাপোর্ট দিবে এবং এই প্রসেসর গ্রাফিক্স কার্ড খুব ভালোভাবে চলবে বলে রেখেছি এই মাদারবোর্ডটি। MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2 অফিসিয়াল একটি মাদারবোর্ড থাকবে, দাম ধরেছি মাত্র ৮,০০০ টাকা ওয়ানলি। এবং আজকের ভিডিওতে অনেক কিছুরই মোটামুটি দাম একটু বেড়ে গেছে, কারণ হলো যে ভাই দাম কিন্তু আপনারা জানেন যে অনেকদিন ধরেই বাড়ছে, বাট আমরা কিন্তু আসলে যতক্ষণ আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে ততক্ষণ আমরা কিন্তু মালের দামটা বাড়াই না, আমরা কিন্তু আগের দামে নেওয়ার চেষ্টা করি, বাট এখন কিন্তু স্টকটা অনেকটা শেষ হয়ে গেছে, নতুন দামে মাল কিনতে হচ্ছে, নতুন দামে সেল করতে হচ্ছে, তারপরও যতটুকু পারে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। তো মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র ৮,০০০ টাকা ওয়ানলি এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফির আমরা
র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8GB 16GB 3200 মেগাহার্টজের গেমিং হিটসিন সহ দুটি র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। টিম ব্র্যান্ডের টিম এলিট প্লাস রেড কালারের হিটসিন সহ গেমিং হিটসিন এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট সব কিছু বিবেচনা করলে একটা র্যাম যখন কিনবেন মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট থাকলে বা লাইফ টাইম ওয়ারেন্টি থাকলে আর কোনো টেনশনের কোনো কারণ হয় না। আর টিম ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা কিন্তু টিম এলিট প্লাস মডেল এবং রেড কালারের হিটসিন সহ খুবই দেখতেও খুবই আউটলুকিংটা অনেক স্ট্যান্ডার্ড আউটলুকিং এবং 3200 মেগাহার্টজের যেহেতু আর 16GB র্যাম রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম আমি আগের রিভিউতে কিন্তু 2346 টাকা ছিল, বাট আজকের পিসিগুলোর সাথে আমি আর পারলাম না, 2500 টাকা দাম হয়ে গেছে পার র্যামের। বাট তারপরও দুইটা র্যামের দাম 2525 5000 টাকা, আমি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে মতো 4800 টাকা ভিতরে রাখার চেষ্টা করেছি এই র্যাম দুটির। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট টিম ব্র্যান্ডের 256GB 10GB চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ভিডিওর শুরুতে কিন্তু বলে নিচ্ছি আজকের প্রোডাক্টের দাম একটু বাড়তি, কারণ বেশি দাম দিয়ে কিনছি, বেশি টাকা বেচতে হবে, এটাই স্বাভাবিক। তবে এই কথাটা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না। যদি মনে করেন প্রোডাক্টের দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ আমার প্রফিট মার্জিন আমার হাতে থাকে ততক্ষণ আমি দাম বাড়াই না। যখন যে আর কোনোভাবে প্রফিট করা যাচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে দামটা বাড়াইতে হয়। তো এই NVMe আমি কালকে পর্যন্ত রিভিউ করছি 2300 টাকা, বাট আজকের রিভিউ তো 2500 টাকার নিচে কোনোভাবেই দেওয়া যাবে না। এবং এটা দাম যে কি পরিমাণ বাড়বে, 3000 টাকা প্লাস হয়ে যাবে। এই র্যামের দাম 2600-2700 টাকা হয়ে যাবে। এই র্যামের দাম আমি বলে দিলাম। আমি কিন্তু প্রত্যেকবার আপনাদেরকে আগে থেকে বলে রাখি যে মালের দাম বাড়লে কিন্তু আপনারা আসলে আগে থেকে যেন বলে রাখি, আপনারা যেন বুঝতে পারেন এবং পরবর্তীতে যেন সমস্যা না হয়। যদি কম্পিউটার কেনার থাকে অবশ্যই তাড়াতাড়ি কিনে ফেলেন, কারণ দাম কিন্তু অনেক বেড়ে যাবে। এবং যেই খবরটা আমার কাছে আছে, আমার মনে হচ্ছে যে মার্চ এপ্রিল মানে সামনের বছর মার্চ এপ্রিলের আগে আর কোনো প্রোডাক্টের দাম কমবে না, শুধু বাড়বে। সো এটা আপনারা যদি মনে করেন যে কম্পিউটার কিনতে হবে তাহলে কিনে ফেলেন। তো যাই হোক, আজকের NVMe থাকবে 256GB টিম ব্র্যান্ডের 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্টের NVMe থাকবে আজকের পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি। তো ফির এরপর আমরা গ্রাফিক্স কার্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে গ্রাফিক্স কার্ড হিসাবে চয়েস করেছি ম্যাক্সান ব্র্যান্ডের একটি 8GB DDR5 এর একটি গ্রাফিক্স কার্ড চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যারা গেমিং করবেন, গেমিংয়ের জন্য স্পেশালি এই কার্ডটা খুবই ভালো আউটপুট দেবে আপনাকে, কারণ এই কার্ডটা মূলত গেমিংয়ের জন্যই তৈরি করা। এটা হলো ম্যাক্সান RX 580 8GB DDR5 একটি কার্ড থাকবে, গ্রাফিক্স কার্ড থাকবে আজকের পিসিগুলোর সাথে। এই কার্ডটির দাম 12,500 টাকা রানিং চলতেছে এবং দাম আরও বাড়বে, যেহেতু ডলার দাম বেড়ে যাচ্ছে দাম আরও বাড়বে। বাট এই পিসিগুলোর সাথে দাম ধরছি মাত্র 12,000 টাকা অনলি। 3 বছরের ওয়ারেন্টি থাকবে, 3 বছর ওয়ারেন্টি, 8GB DDR5 এবং ডুয়েল ফ্যান হিটসিন সহ একটি গেমিং গ্রাফিক্স কার্ড রেখেছি এই পিসিগুলোর সাথে। 12,000 টাকা হিসেবে বেস্ট একটি গ্রাফিক্স কার্ড। এবং আমি বারবার বলে নিচ্ছি, যারা গেমিং করবেন স্পেশালি তাদের জন্য এই কার্ডটি খুবই স্পেশাল। যদি ভিডিও এডিটিং করতে চান, প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে আমি এটাকে সাপোর্ট করবো না, সেক্ষেত্রে আরও অন্য কার্ড আছে সেটা নিতে পারেন। বাট ভিডিও এডিটিং করা যাবে, কিন্তু প্রফেশনাল ভারী ভিডিও এডিটিং যারা করেন তাদের জন্য এই কার্ডটা না। কিন্তু গেমিংয়ের জন্য পারফেক্ট একটি কার্ড হলো এই ম্যাক্সানের RX 580 8GB DDR5 এই কার্ডটি। তো ফার্স্ট আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই অবশ্যই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে, এটাই স্বাভাবিক। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি থার্মালটেক সম্পর্কে কিছু বলতে হবে, আমার মনে হয় না বলতে হবে। 450 ওয়াটের একটি এলিট পাওয়ার একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। জেনুইন ওয়াট 450 ওয়াট এবং থার্মালটেক সম্পর্কে আপনারা সবাই জানেন, জাপানিজ ক্যাপাসিটার তৈরি এই পাওয়ার সাপ্লাইটি। এবং এই পাওয়ার সাপ্লাইটি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। পুড়ে যাক, নষ্ট হয়ে যাক, যাই হোক, 2 বছরের ভিতরে সমস্যা হবে, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেবে কোম্পানি, এমনটাই কথা হয়েছে। এবং থার্মালটেকের কথা যদি আমি বিস্তারিত বলতে চাই, গেমিং পাওয়ার সাপ্লাই, রিয়েল ওয়াট পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে যে জেনুইন পাওয়ার সাপ্লাই, রিয়েল ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগে, এটা শিখাইছে বাংলাদেশের থার্মালটেক। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা পিছনের যে রিভিউগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং আরও 10 বছর আগের যে মার্কেট প্লেস ছিল ওটা চেক করলেই পাবেন। এই থার্মালটেক পাওয়ার সাপ্লাই তখন সর্বপ্রথম বাংলাদেশের রিয়েল ওয়াট গেমিং পাওয়ার সাপ্লাই ছিল এই থার্মালটেক প্রোডাক্টটি। এবং থার্মালটেকের রিয়েল ওয়াট 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরছি মাত্র 3500 টাকা অনলি। আরও কম টাকায় কিন্তু পাওয়ার সাপ্লাই আছে, বাট যেহেতু ডেডিকেট গ্রাফিক্স কার্ডটা আমি এখানে ব্যবহার করছি, অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে, এই জন্য আসলে এই পাওয়ার সাপ্লাইটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো ফিরছে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিগুলোর সাথে। কেসিন হিসেবে তো অলরেডি দেখেই ফেলছেন, একটি জাতীয় কেসিন বর্তমান সময়ে, পিসি পাওয়ারের আইসকিউব। এই কেসিনটা বর্তমান সময়ে বাজেট হিসাবে সবচাইতে পপুলার কেসিন হলো এই পিসি পাওয়ার আইসকিউব কেসিনটি। এটা আমি খুব জোর দিয়ে বলতেছি এই কারণে, কারণ এই টাইপের কেসিন নর্মালি ফ্যান ছাড়াই কিন্তু 4200-300-তে কিন্তু সেল হচ্ছে। বাট এই আইসকিউব কেসিনটি 5টা ARGB ফ্যান সহ
কেসিন, দাম মাত্র 4000 টাকা। তো আমার কাছে এই কেসিনটি কেন স্পেশাল হবে না আপনি বলেন? এই কেসিনটি 5টা ARGB ফ্যান। এই ফ্যানগুলো কিন্তু আপনি চাইলে দামি মাদারবোর্ডগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা সফটওয়্যারের মাধ্যমে ফ্যানগুলো সিঙ্ক করতে পারবেন। এবং এই মানে ফ্যানগুলো যদি আপনি আলাদাও কিনতে দেন, 5টা ফ্যানের দাম আছে 2000 টাকা, ঠিক আছে? তাহলে কেসিনের দাম পড়লো মাত্র 2000 টাকা, ঠিক আছে? আমি আসলে আমার আমার অভিজ্ঞতা থেকে বেস্ট একটি কেসিন হলো এই পিসি পাওয়ার আইসকিউব। এই কেসিনটি 5টা ARGB ফ্যান সহ এই কেসিনটি রাখার চেষ্টা করেছি। এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র 4000 টাকা ওনলি। তো ফির আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মনিটর হিসেবে কিন্তু একটা ভালো ব্র্যান্ডের ট্রেন্ডসনিক, নামটা যদিও আপনাদের হয়তো নতুন লাগতে পারে, বাট ট্রেন্ডসনিক কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যেমন স্যামসাং, এইচপি, আসুস, ভিউসনিক, এমএসআই, ডাহুয়া, এই টাইপের যে মনিটরগুলো, এটা যেমন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, বাংলাদেশের জন্য হয়তো নতুন একটা ব্র্যান্ড। ট্রেন্ডসনিক কিন্তু খুবই ভালো একটি মনিটর। আমার অভিজ্ঞতা থেকে এটা মানে একটা মনিটর কেনার সময় কি চান, একটা মনিটর যখন কিনেন 22 ইঞ্চি মনিটর অবশ্যই বর্ডারলেস হইতে হবে, ফুল এইচডি হইতে হবে, 75 হার্জ হইতে হবে এবং 3 বছরের ওয়ারেন্টি থাকতে হবে। সব কিছু কিন্তু এই মনিটরতে আছে এবং কিন্তু স্পিকারও বিল্ট ইন আছে, HDMI পোর্ট, VGA পোর্ট সব আছে। ভাই আর কি দরকার? আমি মনে করি বাজার অনুযায়ী পারফেক্ট একটি মনিটর হলো ট্রেন্ডসনিক 22 ইঞ্চি এই মনিটরটি। বর্ডারলেস ফুল এইচডি 75 হার্জ এবং এটা মানে মোটামুটি স্পিকার বিল্ট ইন, 3 বছর ওয়ারেন্টি। আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, জন্য রেখেছি এই মনিটরটি। যদি আপনারা মনে চায় যে এটা নেবেন না, আপনারা অন্য মনিটর নিতে পারেন, বাট আমার কাছে বাজার অনুযায়ী খুব বেটার একটা মনিটর মনে হয়েছে, এই জন্য রেখেছি এই মনিটরটি। দাম ধরেছে মাত্র 8500 টাকা। তো ফির আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে কিবোর্ড আর মাউস, এটা হলো জাতীয় কিবোর্ড মাউস, কম টাকায় গেমিং ফিল দিবে। আইমেসের AN300 মডেলের একটি গেমিং LED ব্যাকলাইট সহ কিবোর্ড থাকবে এবং সাথে একটা গেমিং এক্সট্রা কিযুক্ত একটা মাউস থাকবে। গেমিং কিবোর্ড এবং মাউস 1100 টাকা হিসাবে এর চেয়ে ভালো কিবোর্ড মাউস মার্কেটে আর কোনোটাই পাবেন না। এই জন্য সবসময় চেষ্টা করি এই কিবোর্ড মাউসটি রিভিউ করার জন্য। 1 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউসটি আমার চোখে 1100 টাকা হিসেবে বেস্ট একটি কিবোর্ড মাউস, এর জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 56400 টাকা। বাজার অনুযায়ী পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কি ধরনের পিসিবিল দেখতে চান এটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর বাজেট অনুযায়ী পিসিবিলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেজ করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441। এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করব, টেস্ট করব, তারপর পাঠাবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।